আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মাদক বিক্রির হটস্পট হয়ে উঠেছে মোহাম্মদপুর। অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষ। দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েও বরিশাল সিটি কর্পোরেশনের 2 পদে বহাল নুরুল ইসলাম। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, নিয়ম মাফিক কর দেন না নিজ ভবনের। সারা দেশে ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। চাহিদা বেশি মাঝারি ও ছোট পশুর। অনলাইনে গরু কেনায় আগ্রহ বেশি রাজধানীর ক্রেতাদের। ঈদযাত্রা এবারও ভোগান্তির আশঙ্কা। উত্তরের পথে এলেঙ্গায় সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে ধীরগতি। পদক্ষেপ নেয়ার দাবি যাত্রী চালকদের। এখন শুনবেন বিস্তারিত। মোহাম্মদপুর নাম শুনলে এখন অনেকেই আতঙ্কে কেঁপে ওঠেন। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কি নেই এখানে। মাদক ব্যবসা আর আধিপত্যের লড়াইয়ে মূলত মোহাম্মদপুরে অস্ত্রের ঝনঝনানি। রাত নামলে স্থানীয়দের চলাচলও গা ছমছম অবস্থা। সন্ত্রাসীদের সাথে পুলিশের যোগসাজশের অভিযোগও তুলছেন কেউ কেউ। রাজধানীর বুকে কিভাবে গড়ে উঠল এমন নিয়ন্ত্রণহীন অপরাধ জগৎ? মুক্তিযুদ্ধের পর অবাঙালিদের পুনর্বাসনের জন্য গড়ে ওঠা জেনেভা ক্যাম্প। সময়ের পরিক্রমায় সে এলাকায় এখন রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ জনপদ। মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বাবর রোড স্থানীয়দের কাছে এখন পরিচিত মাদকের হাট নামে। পরিচয় গোপন করে বাবর রোডে গিয়ে দেখা যায় এই পথে চলাচলকারীদের ঘিরে ধরছেন মাদক কারবারিরা। দিনে দুপুরে হতে হয় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি। ক্যাম্পের ভেতরেই হাঁকডাক দিয়ে চলছে মাদক কেনা বেচা। আমাদের হাতেও পেলাম 2 ধরনের মাদক, ইয়াবা আর হিরোইনের মতন ভয়ঙ্কর মাদক পাওয়া গেল এই ক্যাম্পের গলিতেই। অথচ সড়কের 2 প্রান্তেই পুলিশের অবস্থান। স্থানীয়দের অভিযোগ, মাদক ক্রেতাদের মাঝে মধ্যে আটক করলেও মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরে সক্রিয় অন্তত অর্ধশত অপরাধী চক্র। বিভিন্ন নামে গড়ে ওঠা এসব গ্রুপের দ্বন্দ্বে প্রায়ই ঘটছে হামলা, ছিনতাই, কুপিয়ে হত্যা। জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন ছদ্মনামে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে অপরাধীরা। দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। দুদকের নজরদারির পরেও থেমে নেই বরিশাল সিটি কর্পোরেশনের চিফ অ্যাসেসর নুরুল ইসলাম। কর ধার্য শাখার প্রধান হয়েও নিজ মালিকানাধীন ভবনের কর দিচ্ছেন নামে মাত্র। চিফ অ্যাসেসর পদে নিয়োগ পাওয়া নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বর্তমান প্রশাসক। এই বাড়ির মালিক বরিশাল সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার প্রধান নুরুল ইসলাম। দোতলা এই ভবনের বিপরীতে বছরে কর দেন মাত্র 400 টাকা। নুরুল ইসলামকে চিফ অ্যাসেসরের চেয়ারে বসাতেও কম নাটকীয়তা হয়নি। 44 বছর বয়সী এই অস্থায়ী কর্মকর্তা সিটি কর্পোরেশনের চিফ অ্যাসেসর পদে বিভাগীয় প্রার্থী ছিলেন। গেল বছরের 8 নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় চতুর্থ হন তিনি। তড়িঘড়ি করে পরদিনই হয় মৌখিক পরীক্ষা। 55 নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় প্রথম হন মিথুন সাহা। অভিযোগ, মৌখিক পরীক্ষার দিনক্ষণ ও লিখিত পরীক্ষার ফলাফল কিছুই জানানো হয়নি তাকে। তার অভিযোগ, 50.5 নম্বর পাওয়া নুরুল ইসলামকে সুবিধা দিতেই 24 ঘন্টার ব্যবধানে লিখিত, মৌখিক পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ কমিটি। লিখিত পরীক্ষার ফলাফল। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর খামারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। আবার বড় ও বাহারি গরু দেখতে ভিড় থাকলেও বিক্রির তালিকায় এগিয়ে রয়েছে তুলনামূলক কম দামের গরু। এদিকে ঈদ সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে পশুর হাট। তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় শেষ সময়ের অপেক্ষায় আছেন বিক্রেতারা।
কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর খামারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। অনেকে বাজেটের মধ্যে ভালো গরুর খোঁজে ঘুরছেন এক খামার থেকে আরেক খামারে। খামারগুলোতে বড় বাহারি গরু ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। বিশেষ করে বিশাল আকৃতির সাদা গরু কিংবা বিদেশি জাতের গরু দেখতে ভিড় করছেন অনেকে। যদিও এসব গরুর দাম কয়েক লাখ পর্যন্ত হাঁকা হচ্ছে। খামারিদের মতে এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের দেশি গরু। বিশেষ করে 90,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকা গরুর চাহিদাই বেশি। এবার খামারগুলোতে অনলাইনেও বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওয়েট ও আগাম বুকিং এর মাধ্যমে ঘরে বসেই গরু পছন্দ করছেন অনেক ক্রেতা। এদিকে রাজধানীর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। ঈদের শেষ কয়েকদিনে বেচাবিক্রি জমে উঠবে বলে আশাবাদী তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধ্যের মধ্যে কোরবানি সম্পন্ন করতেই আগ্রহ সাধারণ মানুষের। ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটে ভোগান্তির সংখ্যা বাড়ছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে সড়ক সংকুচিত হয়ে পড়ায় ধীর গতিতে চলতে বাধ্য হচ্ছে যানবাহন। এতে বাড়ছে যানজটে দুর্ভোগের উদ্বেগ। ঈদের আগে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রী চালকদের। গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 60 কিলোমিটার পথ। 4 লেনের এই মহাসড়কে দুরন্ত গতিতে ছুটছে যানবাহন। তবে এলেঙ্গার পর থেকেই পাল্টে যায় চিত্র। মহাসড়কের এ অংশে ফ্লাইওভারের কাজ চলমান থাকায় সংকুচিত হয়ে পড়েছে রাস্তা। ফলে প্রতিনিয়তই লেগে আছে গাড়ির জট। তবে এই ভোগান্তি থেকে মুক্তি মেলার কথা আরও আগেই, কিন্তু কয়েক দফা সময় বাড়লেও শেষ হয়নি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। পরিবহন চালকরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের সময় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেলে তীব্র যানজটের আশঙ্কা পরিবহন চালক ও যাত্রীদের। চলতি বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে জানালেন সেতু বিভাগের এই কর্মকর্তা। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি তার। ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘব ও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় 8 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। আমাদের প্রায় 60টা পয়েন্টে আমরা পিকেট ডিউটি রয়েছে। হুন্ডা মোবাইল থাকবে 30টা, এবং এই 65 কিলোমিটারকে আমরা 5টা সেক্টরে ভাগ করেছি, এবং প্রত্যেকটা সেক্টরে ইনচার্জ থাকবে একজন এএসপি অথবা এডিশনাল এসপি। এটা আমরা 3টা পালাক্রমে 24 ঘন্টায় তারা ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 থেকে 20,000 যানবাহন পারাপার হলেও বিভিন্ন উৎসবে তা 50,000 ছাড়িয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ওমান প্রবাসী 4 ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর গ্রামে এসে পৌঁছেছে। নিহতদের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। বেলা 11টায় তাদের জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। নিহতদের বাড়িতে আছেন সহকর্মী শহীদুল সুমন। আর